নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের লইট্টা শুটকি মাছ আলু আর বেগুন দিয়ে করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। লইট্টা শুটকি বানানোর জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি, 3টা ছোট সাইজের আলু নিয়েছি, ছোট ছোট 3টা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 1 গোলা রসুন। এবারে আমি সবজিগুলো কেটে নেব। বেগুন কেটে নেব। বেগুনগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে নেব। এবারে লইট্টা শুটকিটা কেটে নেব। মাথাটা ফেলে দেব। আমি গরম জল করে নিয়েছি। এবারে আমি শুটকিগুলোতে গরম জল দিয়ে দেব। দশ থেকে 15 মিনিট আমি শুটকিগুলো গরম জলের মধ্যে চুবিয়ে রাখবো। এবারে আমি লইট্টা শুটকির জন্য মশলা করে নেব। এখানে আমি 4টা শুকনো লঙ্কা নিয়েছি। অল্প করে পেঁয়াজ আমি রেখে দিয়েছি, সেটা আমি এরপরে রান্নার সময় ব্যবহার করব। বেশিরভাগ রসুন আমি বেটে নেব, আর কয়েক কোষ রসুন আমি রেখে দিয়েছি, সেটা আমি পরে দেব তরকারিতে। এবারে সবকিছু একসাথে বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। 15 মিনিট গরম জলে ভিজিয়ে রাখার পর এই যে দেখুন, শুটকি থেকে কত নোংরা বেরিয়েছে। আবারও আমি 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি লইট্টা শুটকিগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। লইট্টা শুটকিগুলো লাল লাল করে ভেজে নেব। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। অল্প করে কুচানো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, এবারে আমি শুটকি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব।
পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি কেটে ধুয়ে রাখা আলু বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু বেগুন দিয়ে আমি একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, আলু বেগুন আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু বেগুনগুলো গলে যাবে একেবারে। 5-6 কোষ রসুন আমি ধুয়ে রেখেছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে, সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ভেজে রাখা শুটকিগুলো এর মধ্যে দিয়ে দেব। যে কোনো শুটকি মাছ একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এবারে আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। বন্ধুরা, লইট্টে শুটকির রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যেই সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।